গত পর্বে আমরা ভিটের মাধ্যমে রিয়্যাক্ট ইনস্টল করেছি এবং ইনস্টল করার পরে আমরা আমাদের কোডটা রান করেছি। এই যে রান অবস্থায় রয়েছে, এটা রান করেছি আমরা লোকাল হোস্ট 5173 এই পোর্টে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রান করেছি। তো এখন আমরা যেটি করব, আমাদের ফাইল ফোল্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই যে রিয়্যাক্ট টিউটোরিয়াল রিয়্যাক্ট অ্যাপ এই নামে আমরা প্রজেক্ট বানিয়েছি। এখন আমরা যেটি করব, এই যে এর মধ্যে যে ফাইল ফোল্ডারগুলো রয়েছে সেই ফাইল ফোল্ডারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে রয়েছে নোড মডিউলস, এখানে থাকে সব ডিপেন্ডেন্সি এবং প্যাকেজ। এই যে এর মধ্যে দেখুন সব ডিপেন্ডেন্সি এবং প্যাকেজগুলো নোড মডিউলস ফোল্ডারের মধ্যে থাকবে। npm ইনস্টল দিলে এটা অটোমেটিক জেনারেট হয়। আপনারা কখনো নোড মডিউলসকে এডিট করার চেষ্টা করবেন না এবং গিটহাবেও এটা আপলোড করা লাগে না। এরপরে আমরা আসব পাবলিক এই ফোল্ডারের মধ্যে। পাবলিক এর মধ্যে যেটি রয়েছে একটা এসভিজি ফাইল রয়েছে। এসভিজি এই যে এটা জুম করলে দেখুন এই যে এই ভিটের এই আইকনটা রয়েছে এসভিজি ফাইলের মধ্যে। তো পাবলিক এই ফোল্ডারের মধ্যে স্ট্যাটিক ফাইল রাখা হয়, যেমন ইমেজ, ফেভিকন, robot.txt। এখানকার ফাইল ডিরেক্ট ব্রাউজারে অ্যাক্সেস করা যায়। এরপরে যেটি রয়েছে src এই ফোল্ডার রয়েছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোল্ডার। রিয়্যাক্টের আসল কাজ সব এখানেই হয়। src তারপরে যেটি রয়েছে অ্যাসেটসের মধ্যে বিভিন্ন ধরনের ইমেজ, আইকন, লোগো ইত্যাদি রাখা হয়। তারপরে এই যে main.js এই ফাইলটা নিয়ে আলোচনা করব। এইটা হচ্ছে রিয়্যাক্টের এন্ট্রি পয়েন্ট, এখান থেকেই রিয়্যাক্ট শুরু হয়। আমরা এই কোডটাকে ওপেন করলাম, এখান থেকে app.js ফাইলকে কল করা হয়। এই যে এখানে দেখুন ইম্পোর্ট অ্যাপ ফ্রম app.js এই ফাইলটাকে কল করা হয়। এখান থেকে একটি আইডি জেনারেট করা হয়েছে রুট এই নামে। তারপরে যেটি করছে রেন্ডার এই ফাংশনটা ইউজ করা হয়েছে। রেন্ডার ফাংশনের মধ্যে এই যে অ্যাপ এই ফাইলটা এখান থেকে কাজ করছে। অ্যাপ ফাইলটাকে এখানে আনা হয়েছে, এই যে ইম্পোর্ট এই মাধ্যমে আনা হয়েছে। আনার পরে এই যে এখানে এটাকে ইউজ করা হয়েছে এই অ্যাপ এই কম্পোনেন্টটাকে। এরপরে আমরা app.jsx এটা নিয়ে আলোচনা করব। app.jsx এটা হচ্ছে মেন কম্পোনেন্ট। এই কোডটাকে আমরা ওপেন করলাম। সব কম্পোনেন্ট এখান থেকে কানেক্ট হয়। আপনার ওয়েবসাইটে যত কম্পোনেন্ট থাকবে সব কম্পোনেন্ট এখান থেকে কানেক্ট হবে। যে প্রজেক্টটাকে আমরা রান করেছি এখানে যাই, এখানে গিয়ে আমরা এই কোডটা বোঝার চেষ্টা করি। প্রথমে যেটি করা হয়েছে ইম্পোর্ট ইউজ স্টেট এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে একটি লোগোকে ইম্পোর্ট করা হয়েছে, এই যে এই লোগোটাকে react.svg এই লোগোটাকে। তারপরে ভিটের লোগোটাকে আনা হয়েছে। তারপরে যেটি করা হয়েছে একটি ফাংশন ইউজ করা হয়েছে ফাংশন অ্যাপ এই নামে। তারপরে একটি কাউন্টার অ্যাড করা হয়েছে কনস্ট কাউন্ট, সেট কাউন্ট। এগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব এবং হাতে কলমে কোড করে দেখব। এই যে এই কাউন্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কাউন্টের মান বাড়ছে, কিন্তু এখানে আরও অন্য কোনো বাটন নেই যে ক্লিক দিলে এই কাউন্টের মান কমবে। আমরা এই রকম বাটন তৈরি করব, নিজে আমরা তৈরি করব। তো এটা তেমন বোঝার কিছু নাই, জাস্ট এই কোডগুলো দেখুন। পুরো যে কম্পোনেন্টটা রয়েছে এই কম্পোনেন্টের কোডটা এখান থেকে লোড হচ্ছে। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের পুরো যেই কোডগুলো রয়েছে এখান থেকে লোড হচ্ছে। তারপরে আমরা আরও একটি ফাইলে যাব, সেটা হচ্ছে app.css। এটা হচ্ছে গ্লোবাল সিএসএস সোর্স, এর মধ্যে app.css পুরো ওয়েবসাইটে অ্যাপ্লাই করা যায়। এই যে app.css এখান থেকে পুরো ওয়েবসাইটে আপনি যেই ডিজাইন দেবেন এখান থেকে অ্যাপ্লাই করা যাবে। তারপরে রয়েছে index.css, এটা গ্লোবাল সিএসএস, পুরো ওয়েবসাইটে অ্যাপ্লাই করা যায় এই index.css এখান থেকে। তারপরে আমরা এই যে index.html, একমাত্র এটা HTML ফাইল, এখানে রুট ডিভ থাকে। এই যে তো এটাকে আমরা ওপেন করি আমাদের কোড এডিটর দিয়ে, VS কোড।
এটাকে আমরা ওপেন করলাম। একমাত্র HTML ফাইল, এখানে রুট ডিভ থাকবে। এই যে দেখুন যে রুট ডিভটা রয়েছে, ডিভ আইডি রুট, এই HTML এর মধ্যে রুট ডিভটা থাকে। যেহেতু এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, তাই একটি মাত্র HTML ফাইল থাকবে। এই যে রুট ডিভটা রয়েছে, রিয়্যাক্ট এই ডিভের ভেতরে সব রেন্ডার করে। তারপরে আমরা যেটি করব, প্যাকেজ.json এই ফাইলটাতে যাব। প্যাকেজ.json প্রজেক্টের ব্রেন। এই যে প্যাকেজ.json এটা হচ্ছে প্রজেক্টের ব্রেন। প্রজেক্ট নেম, স্ক্রিপ্ট, ডিপেন্ডেন্সি সব কিছু এর মধ্যে থাকে। এই যে দেখুন স্ক্রিপ্ট, ডিভ, ভিট, বিল্ড কমান্ড দিলে স্ক্রিপ্ট, এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা এটাকে রান করতে পারি। npm রান ডেভ এটা দিলে কি হবে, আমাদের প্রজেক্টটা রান হবে। তারপরে npm রান বিল্ড, আমরা যদি বিল্ড করি তাহলে আমাদের প্রজেক্টটা বিল্ড হবে। এখানে বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্সি থাকবে। আপনি আপনার প্রজেক্টে যেই ডিপেন্ডেন্সি ইনস্টল করবেন সেই ডিপেন্ডেন্সি এখানে এসে স্টোর হবে। তারপরে যেটি রয়েছে প্যাকেজ লক.json, ডিপেন্ডেন্সি এক্স্যাক্ট ভার্সন লক করে এখান থেকে। এটা ম্যানুয়ালি এডিট করা হয় না, এটা প্রজেক্টে যেমন থাকে সেটাই থাকে। তারপরে রয়েছে ভিট কনফিগারেশন, এই ভিট.config.json এখান থেকে পোর্ট, প্লাগইন এসব কন্ট্রোল করা যায়। এখান থেকে বিভিন্ন ধরনের পোর্ট, প্লাগইন এখান থেকে কন্ট্রোল করা যায়। তারপরে এই যে readme.md, এর মধ্যে আপনি প্রজেক্টের ডকুমেন্টেশন, গিটহাবে ইউজফুল কোনো কিছু যদি থাকে এর মধ্যে আপনি লিখে রাখতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, React.js এর ফাইল ও ফোল্ডার স্ট্রাকচার সম্পর্কে ডিটেলস শিখলাম। পরের ভিডিওতে আমরা JSX সম্পর্কে আলোচনা করব। পরের ভিডিওতে আমরা হাতে কলমে কোড লিখব, কোড লিখে রিয়্যাক্টের প্রজেক্টটাকে আমরা রান করব। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।